দেখছেন নিউজ নির্ভীক বাংলার পর্দায় রঘুনাথগঞ্জ 2 ব্লকের নতুন বর্ষিমূল এলাকা অর্থাৎ সম্মতিনগর পঞ্চায়েতের গ্রাম নতুন বর্ষিমূল ক্লাবের পক্ষ থেকে নিউ বর্ষিমূল প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হলো। আজকে ফাইনাল পর্ব শুরু হয় একটি সোশ্যাল মিডিয়া নাটকের মধ্য দিয়ে। দেখছেন সরাসরি নির্ভীক বাংলার পর্দায়। এদিন উপস্থিত ছিলেন এমআরএস গুঁড়ো মশলা ভার্সেস টিআরটি 3 ব্লাস্টারের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত খেলা এবং উপস্থিত ছিলেন সামগ্রিকভাবে ওভারঅল এলাকার সমস্ত মানুষজন, দর্শক চোখে পড়ার মতো ছিল। এদিন পুরোপুরিভাবে খেলা শেষে জয়ী লাভ করে টিআরটি 3 ব্লাস্টার এবং টিআরটি 3 ব্লাস্টারের হাতে নগদ 50,000 টাকা সহ ট্রফি তুলে দিলেন ক্লাব কমিটি নিউ বর্ষিমূল প্রিমিয়ার লিগ কমিটির পক্ষ থেকে এবং রানার্স হিসেবে এমআরএস গুঁড়ো মশলা পেলেন 40,000 টাকা সহ ট্রফি। কি বলছেন টিআরটির ওনার এবং ক্যাপ্টেন আমরা শোনাবো, জানাবো। আপনারা দেখুন নির্ভীক বাংলার পর্দায়। 15 রান না? প্রথমে ব্যাট করেছিল, প্রথমে ব্যাট করে কত রান হয়েছিল? আমাদের রান সংখ্যা 96 রান। 8 ওভারে ওরাকে অল উইকেট করা হয়েছিল। হ্যাঁ, অল উইকেট। টুলটুলদা ওনার কেমন খেলা লাগলো? নিজে হয়তো প্লেয়ার ছিল, কত রানে জিতা হলো বা কখন ব্যাট করেছিলেন আপনারা? আমরা মোটামুটি 20 রান মতো প্রথমে ব্যাট করেছিলেন। প্রথমে ব্যাট করে আমরা 97 টার্গেট দিয়েছিলাম। ছেলে প্লে সবাই খেলেছে, 100% দিয়েছে, কেউ ত্রুটি রাখেনি খেলাতে। সবাই চেষ্টা করেছে আমরা ম্যাচটা জিতবো, এই জন্য হয়তো আমরা জিততে পেরেছি। এবং পরবর্তী আগে যে ম্যাচগুলো হয়েছে সেগুলোতে সবাই ছেলেপেলেরা খুব ভালোভাবে খেলেছে এবং সবাই 100% দিয়েছে। আপনার টিমের নাম কি আর বিপক্ষে কে ছিল? আমার টিমের নাম হচ্ছে টিআরটি 3 ব্লাস্টার আর বিপক্ষ টিম হচ্ছে কাবিলপুর এমআরএস গুঁড়ো মশলা। দেখা যাচ্ছে যে এখানে রঘুনাথগঞ্জ 2 ব্লকে এসেও কিন্তু কাবিলপুরেরই 2টা টিম, এমনকি আমাদের মন্ত্রী সাহেবও বলছিলেন যে আমরা যাকে জিজ্ঞেস করছি তাকেই দেখছি সাগর দিকে কাবিলপুর বাড়ি। তো কেমন লাগছে বাবা বিষয়টা? এখানে আমি খুব গর্বিত যে মন্ত্রীর মুখ থেকে কথাটা শুনতে পেয়ে, যে কাবিলপুরের নামটা, সাগরদিঘির নামটা এসছে। আমরা রঘুনাথগঞ্জের অনেক ভালো ভালো খেলোয়াড় ছিল, তাদেরকে পরাজিত করে আমরা কাবিলপুরের 2টো টিমে আজকে ফাইনালে দৌড়ে পৌঁছেছিলাম। আজকে আমরা ফাইনালে উইনার এবং রানার্স হলাম 2টো কাবিলপুরেরই টিম। এই জন্য আমি খুবই গর্বিত এবং খুব ভালো লাগছে যে আমাদের কাবিলপুরের ছেলেরা ক্রিকেটে অনেক এগিয়ে আছে। এই যে এত বড় খেলাধুলা হলো, যারা করালো কমিটি, ক্লাব কমিটিকে কি বলবেন? ক্লাব কমিটিকে অনেক ধন্যবাদ। এরকম খেলা প্রায় মানে অনুষ্ঠান করার জন্যে কঠোর পরিশ্রম লাগে, তার জন্যে অনেক পরিশ্রম করতে হয়, হাঁটতে হয়। যারা কমিটি যারা খেলাধুলা করায় তাদেরকে তার জন্য অনেক ধন্যবাদ তাদেরকে।